2020 সালে গ্রেটা থুনবার্গের স্বপ্নকে পূরণ করার জন্যই এ রাজ্যের 14 লক্ষ ত্রিপ্রাসারা রাজ্যের অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তি তীব্রমতাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল। উপগ্রহ হেতু মুমকিন হে, একবার এডিসির ক্ষমতা দখল করলেই বৃহত্তর ত্রিপ্রাল্যান্ড গঠন সম্ভব হবে। কিন্তু এডিসি এলাকার শাসন ক্ষমতা দখল হলো, গ্রেটা থুনবার্গ কি সফল হয়েছে? তাই এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন 14 লক্ষ ত্রিপ্রাসাকে স্বপ্ন দেখালেন যে রাজ্য বিধানসভা দখল করতে হবে। তার জন্য 2023 সালে লাস্ট ফাইট ঘোষণা করলেন এবং লাস্ট ফাইটে 42টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিলেন, আর পার লড়াই চালিয়ে গিয়েছিলেন। এই লাস্ট ফাইটেও তীব্রমতা দল ব্যর্থ হয়েছিল, কিন্তু তারপরও এর যে 14 লক্ষ ত্রিপ্রাসারা উপগ্রহের প্রতি সমর্থন জানিয়ে আসছিল যে গ্রেটা থুনবার্গ একমাত্র আনতে পারবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাই বিধানসভা নির্বাচনের পর এর যে ত্রিপ্রাসারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজ্য মন্ত্রিসভা অংশগ্রহণ করেছে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত করেছে, যা গ্রেটা থুনবার্গ থেকে মাত্র অল্প দূরত্বে অবস্থান করছে। পরিশেষে বিজেপি দলের প্রতীকে তীব্রমতা দলের প্রার্থী কীর্তি সিং দেববর্মা লড়াই করছেন। এবার স্বপ্ন সংসদে প্রস্তাব আনবেন কীর্তি সিং দেববর্মা গ্রেটা থুনবার্গ নিয়ে। সে সঙ্গে আগামী ভিলেজ নির্বাচনে বিজেপি এবং তীব্রমতা যৌথভাবে লড়াই করবে। তীব্রমতা দলের নেত্রী কীর্তি সিং দেববর্মা সংসদে গ্রেটা থুনবার্গ নিয়ে বিল উত্থাপন করবেন। তাই কি ধরে নিতে হয় যে এডিসি ভিলেজ নির্বাচনের পরই গ্রেটা থুনবার্গ ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যদিও বা প্রকাশ্যে কোনো ধরনের বিবৃতি দিচ্ছে না, কিন্তু এর যে 14 লক্ষ ত্রিপ্রাসাদের স্বপ্ন যে উপগ্রহ এবার নিশ্চিতভাবে গ্রেটা থুনবার্গ স্বপ্ন সফল করবেন। এই ভিলেজ নির্বাচনের পর কি কেন্দ্র সরকার 14 লক্ষ ত্রিপ্রাসার জন্য গ্রেটা থুনবার্গ ঘোষণা করবেন? যদিও নিন্দুকরা বলছেন যে হয় এবার নয় নেবার। এবার এডিসির ভিলেজ নির্বাচনের পর যদি গ্রেটা থুনবার্গ স্বপ্ন সফল না হয়, তবে আর কোনো দিন এই গ্রেটা থুনবার্গ স্বপ্ন সফল হবে না।